তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বাংলাদেশ গঠনে এবং মুক্তিযুদ্ধকে সংগঠিত করার ক্ষেত্রে তার যে অনবদ্য অবদান ছিল সেই অবদানকে স্বীকার করি। একই সাথে স্বাধীনতার পরপরও দেশ গঠনে, দেশের রাজনীতির অঙ্গনে তিনি অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। পরবর্তীতে তিনি 92 সালে ডক্টর কামাল হোসেন সহ তারা নতুন দল গণফোরাম শুরু করেন এবং দেশের রাজনীতিতে ভূমিকা রাখেন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা আজকে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকেই শুধু হারিয়েছি, ব্যাপারটি এমন নয়, বরং বর্তমানে আমাদের দেশে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যে সংগঠক কয়েকজন আমাদের মাঝে রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজনকে আমরা হারিয়েছি। মুক্তিযুদ্ধের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই রাজধানী ঢাকা। সেই ঢাকা জেলার তিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, সামনে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, গেরিলা হিসেবে যুদ্ধ করেছেন। আমরা এমন একজন যোদ্ধাকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদকে হারিয়ে আমরা আমাদের জায়গা থেকে আসলেই শোকাহত এবং জাতীয় নাগরিক পার্টি পুরো পরিবার, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের পুরো পার্টি এখানে আমরা আমাদের জায়গা থেকে শোকাহত। আমরা শোক সন্তপ্ত যে পরিবার, সেই পরিবারের কে শক্ত হওয়ার আমাদের জায়গা থেকে আহ্বান থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে দোয়া থাকবে আল্লাহ যেন তার এই দুনিয়াবি জীবনের সকল ভুলগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন এবং আমরা তার পরিবারকে শক্ত হওয়ার আহ্বান থাকবে, ধৈর্য ধরার আহ্বান থাকবে। পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ যাদেরকে নিয়ে তারা কাজ করেছিলেন এতদিন ধরে, বছরের পর বছর ধরে, তারা সব সময় তাদের সাথে তাদের পরিবারের সদস্য হয়েই থাকবে। ধন্যবাদ। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা। তিনি আমাদের 60 দশকের যে ছাত্র আন্দোলন, সেখান থেকে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু। এরপরে মুক্তিযুদ্ধে তিনি বিশেষ করে ঢাকা জেলার এই অঞ্চলে তিনি অসাধারণ বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএলএফের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি অনেকগুলো দুর্ধর্ষ হামলা আক্রমণ তিনি পরিচালনা করেন এবং এরপরে গত 54 বছর তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং মুক্তির জন্যে তিনি সারা জীবন তিনি উৎসর্গ করেছেন। তার সুযোগ ছিল বিভিন্ন সময় সরকারের নানা পর্যায়ে যাওয়ার জন্য। মানুষের প্রতি অঙ্গীকার, মানুষের প্রতি দরদ এবং ভালোবাসা থেকে তিনি আজীবন গণমানুষের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। আর আপনারা জানেন যে আমরা গত 15 বছর একটা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ রাজপথের যে রাজনৈতিক দলগুলো, তার মধ্যে গণফোরামের নেতা হিসাবে, সাধারণ সম্পাদক, পরবর্তীকালে সভাপতি হিসাবে তিনি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনও তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মোস্তফা মহসিন মন্টু তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন সত্য, কিন্তু তার এই বিদায়টা অনেকটা অসময় হয়েছে। দেশ যখন গণতন্ত্র এবং বলতে পারেন আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা একটা গুরুত্বপূর্ণ ক্রান্তি লগ্নে, তখন মোস্তফা মহসিন মন্টুকে হারানোর যে শূন্যতা, সেটা কোনোভাবেই সহজে পূরণ হবার নয়। আমরা তার সারা জীবনের যে সংগ্রামী স্মৃতি, তার প্রতি আমরা বাংলাদেশের জনগণ, মুক্তিযুদ্ধের যে মানুষ, সবার পক্ষ থেকে তার প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই।